ভিক্ষুক জিজ্ঞেস করতে করতে রাজ দরবার কোনটা জিজ্ঞেস করতে 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 রাজার দরবারে গিয়ে দাঁড়াচ্ছে। রাজার দরবারে বিশাল গেট, গেটের সামনে দারোয়ান। দারোয়ান বলতেছে কি চাই? ভিক্ষুক বলতেছে রাজা কেছেন। রাজমশাই তখন মসজিদে। সুবহানাল্লাহ বলবেন না? রাজমশাই কই? আপনি মুসলমানদের শাসনকাল আপনি পর্যালোচনা করে দেখেন, নামাজ যেন কাজা না হয়ে যায় এই জন্য প্রতিটি রাজদরবারে ওই তৎকালীন সম্রাটেরা রাজারা একটা করে মসজিদ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্রাট শাহজাহান মসজিদে এই কথা শোনার পরে এই যে ভাই আপনি এখানেই বসেন, যেখানে দাঁড়াইছেন এখানেই বসেন। আরে এটা কি, উনি তো হুজুরে চিনছেন, উনি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থান, এটা উঠুন হুজুর। হ্যাঁ মনে করছে আর আগে কত উঠছি, এটা হেই হুজুর না। আমিন কর, জোরে কর, আর জোরে। এখন সম্রাট শাহজাহান কই? কথা বলে না, রাজা কই? ভিক্ষুক মনে করলো আমি আর এখানে বসে থেকে লাভ কি, চলে যাই মসজিদে। এখন মসজিদে গিয়া ঢুকছে। মসজিদে ঢোকার পরে গিয়া দেখে যে একামত হলো, জামাত হলো, সবাই তাসবিহ তাহলিল এই সুন্নত তারপরে নফল সব শেষ করে একজন একজন করে লোক বের হয়ে যাচ্ছে। তো ভিক্ষুক চিন্তা করতেছে আরে সব যে বাইরে যাইতেছে, রাজা জানি কোনটা আল্লাহই জানে, নাকি এর ভিতরে গেছে গা কি জানি। তখন একজন ডেকে জিজ্ঞেসে ভাই রাজা কোনটা? তো দেখাই দিছে ওই যে কোনায় বসে রয়েছে, এটাই আমাদের রাজা। সুবহানাল্লাহ বলবেন না? তো ভিক্ষুক ওনার পেছনে গিয়ে বসছে। একজন মুয়াজ্জিন, ইমাম, মুতাওয়াল্লি, মুসল্লি সব চলে গেছে। এখন মসজিদের ভিতরে আছে দুইজন, রাজা আর ভিক্ষুক, দুইজন বসে আছে। রাজমশাই সব নামাজ শেষ করে ওজিফা কালাম আদায় করে এখন দোয়া করতেছে। খুব খেয়াল, আল্লাহ ও আল্লাহ। মাইনসে কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? রাজা হইলা তুমি। আমি কিসের রাজা? মাইনসে আমার কয় আমি বলে রাজা, আমি কিসের রাজা? আমি রাজা না, রাজা হইলা তুমি। তোমার রাজা দিরাজ বা হাকামুল হাকিমিন, তুমি রাজার রাজা। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে রহমত বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন শান্ত করে দাও। ভিক্ষা চাই, আমার দেশটাকে ফলে ফলে সুশোভিত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ। এবার ভিক্ষুক আস্তে করে বের হয়ে যেতেছে। রাজমশাই উনিও দোয়া করে বের হবে। উনি দেখে মানুষ আছে কয়জন? কথা কয় না, আছে একজন, সে আবার চলে যেতেছে। তো রাজমশাই গাই শোনো, কার কাছে আইছিলা? আইছিলাম আপনার কাছে। কত আমার কাছে আসছো, ততক্ষণ আমার সাথে কথা বলতে পারো নাই, এখন তো আমার সব শেষ, কথা বলো। চলে যেতেছো কেন? কয় না সারছে। কয় কি সারছে? কয় না যেটার লেগে আইছিলাম হয়েছে। করে কি কি লেগে আইছিল এটা কইবা না? কয় না থাক, হয়েছে তো, সারছে। কাহার এটা কি, তুমি কেন আসছো এটা বলবা না? কয় রাজমশাই আমি আসতে চাই না, একজনে আমারে বুদ্ধি দিয়া পাঠাইছে আপনার কাছে। আমারে কইছে, আমি তো ভিক্ষুক মানুষ, আমারে কইছে আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, আপনি নাকি দিলে একটু বাড়াই দেন। তাই দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দিয়ে আমার তো আরো বড়। আমি তো চাই ফাই ফাই, আর আপনি যেমনি চাওয়ান শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম। কথাই নেই। তবে ডাক দিয়া ফেরত আনছেন, আমার আপনার কাছে এসে একটা লাভ হয়েছে। আমি ভিক্ষা নেই আর না নেই, আপনি দেন আর না দেন, আমি কিন্তু আপনার দরবারে এসে একটা লাভ হয়েছে।
কয় কি লাভ হয়েছে? কয় এতদিন জায়গা চিনি নাই, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করতাম, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা আমার জানা ছিল না। আপনার দরবারে এসে লাভ হয়েছে, রাজা বাদশারা ভিক্ষার জায়গাটা চিন্না গেল। ভিক্ষা যদি করা লাগে, রাজা বাদশারা যেই দরজায় ভিক্ষা করে ওইখানেই করব। রাজা ডাক দেয়া কয় আমি চাইব আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক ডাক দেয়া কয় আল্লাহ নাকি আপনার একলা নাকি? আপনার যে আল্লাহ আমারও তো সেই আল্লাহ। দুনিয়ার নেতার কাছে যাইতে ভায়া লাগে, পিয়াস লাগে, কিন্তু আমি আল্লাহর দরবারে যাইতে, আমার আল্লাহর মাঝে যাইতে কোনো ভায়া মাধ্যম লাগে না, ঠিক কিনা? সব যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, কেউ জাগনা নাই। শেষ রাতে তুমি জেগে ওঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে বসে যাও, ওই চুনারু ঘাটের মাঠের উপরে যে আকাশ, ওই আকাশের দিকে তাকাইয়া কান পেতে শোনো, আল্লাহ দুনিয়ার আকাশে এসে ডেকে ডেকে কয়, ও চুনারু ঘাটের মানুষ, তোমাদের কারো কি কোনো অভাব নাই? আমাকে বলো, আমি অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো অসুখ নাই? আমাকে বলো, আমি অসুখ ভালো করে দেব। তোমাদের কারো কি কোনো বিপদ নাই? আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আর জোরে। এই আল্লাহ চাইব আমরা কার কাছে? দিবেন যিনি তিনি কে? এমনি মানুষ ছেড়ে দেন নাই মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। সব নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, সুবহানাল্লাহ। এ আদম হইল সকল মানুষের আব্বা, ঠিক কিনা? আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? সবাই কথা কয়, আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। ও মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা সহ গোটা পৃথিবীর 200 কোটি মানুষ, আমরা ওই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। গত 17 বছর কত মানুষের নাম জাতির পিতা হিসেবে মুখস্থ করাইতে চাইছে, ফলাফাইনে ডুব গিলতু গিয়া বমি হইয়া বার হয়ে গেছে। মনে রাখবো, বাংলাদেশের মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। মুসলমানের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? কথা কয় না, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে এই আমাদের রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তার, যার যার আব্বা, ওনার আব্বা ওনার, আমার আব্বা আমার। মারহাবা কয় না? তাহলে আমাদের আব্বা কয়জন? সব নবীরে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য
যেটাকে বলে মুআজিজা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। এখন আমরা যারা চোনারুঘাটের মানুষ, আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আল্লাহ যেন ডেকে ডেকে পায়, বান্দারে ও বান্দা, সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইমে মুজতাহিদিন, আইমে শরীয়ত, আইমে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাইতা। মুসলমান, কোরআনুল কারীমে 21 পারা সর্বশেষ সূরা, যেই সূরাটা চলে গেছে 22 পারা পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম সূরা আহজাব। এটার ভিতরে 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে মানুষকে দিক নির্দেশনা দিলেন। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো। কয় জি আল্লাহ। কয় তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? আমাদের আলেম ওলামার না আল্লাহর। আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আয়াত নাযিল করে দিয়েছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। যারা ঈমানদার, ওই ডাকের ভেতরে তারাও যেন ইনক্লুড হয়ে গেছে, তারাও যেন ওই ডাকের ভিতরে পড়ে গেছে। শুধু নবীরে ডাক দিয়া নবী উদ্দেশ্য না, নবীর যারা উম্মত সবাইকে যেন ডেকে কয়, ওই চুনারি ঘাটের মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো শোনো শোনো, ডরাইবা কারে? ফিস সাবরে না, ইমাম সাবরে না, আব্বারে না, আম্মারে না, র্যাব পুলিশ গোয়েন্দা না, দলীয় ক্যাডার না। ডরাইবা, ভয় পাইবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা? যুগে যুগে
যত নবী এবং রাসূল এসেছেন, আল্লাহর যত মকবুল বান্দা এ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সবাই ভয় পাইছে কারে? মানুষ রে। কোনো মানুষকে ভয় পাইয়া লাভ নাই। কেন আল্লাহ বললেন যে তাকাল্লাহ, আল্লাহরে ভয় পাইবা? কেন বললো না মোহতামিম হুজুরকে ভয় পাইও? কেন বললো না পীর সাহেবকে ভয় পাইও? কেন বললো না আব্বাকে ভয় পাইও? কেন বললো না ইমাম সাহেবকে ভয় পাইও? মুফাসসিরে কেরাম কয় এটা না বলার কারণও আছে। তোমারে যদি বলতো তুমি পীর সাহেবকে ভয় পাইও, তো কুমিল্লার পীর সাহেব চলে আসছে চুনারুঘাট। এখন কুমিল্লার যারা মুরিদ তারা যদি পীর সাহেবরে ভয় পায়, তো পীর সাহেব তো কুমিল্লা নাই, চলে আসছে সোনারুঘাট। এখন তো তারা ভয় না পাইলেও চলবে, মন যাস তা করবে। যদি কয় মুহতামিম হুজুরে ডরাইও, হুজুরে ছুটিতে গেছে বাড়িতে, আর ফলাফাইনে মন যা চায় তা করে। অন্য উস্তাদেরা জিগায় কিও তোমরা দুষ্টামি করতেছো কিয়ের লেগা? কয় আল্লাহ কইছে শুধু মুহতামিম হুজুরে ডরাইতাম, হুজুরেও নাই, দুষ্টামি জমছে ভালো, এই জন্য আল্লাহ মায়ের কথা কয় না। মায়ের চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, মুহতামিম হুজুরকে ফাঁকি দেওয়া যায়। এমন একজন সত্তার কথা বলেছেন, নিকষ কালো অন্ধকারে মাঝ রাতে তুমি যদি লুকাইয়া লুকাইও গুনাহ করো, কেউ দেখে না, কেউ জানে না, একজন দেখে একজন জানে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় বান্দারে, ও বান্দা কাউরে ভয় পাওয়ার দরকার নাই, ভয় পাবো শুধু আল্লাহরে, ঠিক কিনা? কি মজার মজার আয়াত কোরআনে নাজিল করে দিয়েছে, পড়তে তো চাও না, খালি মোবাইল চালাইবা বইয়া বইয়া। কলাবুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া শুয়ে শুয়ে শুধু মোবাইল চালাইবেন, দেখবেন সব জানতে পারবেন। বেটা একটু কোরআন পড়ে দেখো কি মজার মজার কথা, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় ইমানদার যে দাবি করো, ইমানদার কারে কয় জানো নাকি? আমরা বলি জি না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম হয়ে যাবে। আর কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই যে হ্যাঁ কইছে আত্তাকিল্লাহ, এহেন কয় ফি সালাতিহিম খাশিউন। অর্থাৎ সব জায়গায় একটাই ওয়াজ, যদি পারফেক্ট মুসলমান হইতে চাও, যদি প্র্যাকটিসিং মুসলিম হতে চাও, তাইলে অন্তরে একটা জিনিস যদি জায়গা করে দিতে পারো, তুমি হয়ে যাবা সোনার মানুষ, ঠিক কিনা? ওই জিনিসটার নাম কি? আল্লাহর ভয়। কার ভয়? কথা বলে কার ভয়? কি সুন্দর নবীজি কয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, যখন তুমি আবাদত করো মনে মনে বিশ্বাস রাখো তুমি যেন তোমার আল্লাহকে দেখতেছো। তুমি তো গোনা করতে করতে দেখার ক্ষমতা হারাই ফেলছো, তোমার আর দেখার ক্ষমতা নাই। ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহরে না দেখো, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না। ফাইন্নাহু ইয়ারাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? এটা যদি হইতো আমার সোনার বাংলায় পুলিশ লাগতো না, র্যাব লাগতো না, গোয়েন্দা লাগতো না। ১,৫০০ বছর আগে ওমর যখন শাসন করেছেন তখন তো পুলিশ বাহিনী ছিল না, মানুষগুলো ভয় পাইতো আল্লাহরে। আর আল্লাহরে ভয় পাওয়ার কারণে নিকষ কালো অন্ধকারে গভীর রজনীতে দুদুমরু প্রান্তরে কানে দুল নাকে ফুল গলায় মালা হাতে মালা এই সুন্দর স্বর্ণ মুদ্রা নিয়া মরুভূমির মাঝ দিয়া ওই বুড়া মহিলারা যখন হেঁটে যেত, কেউ সাহস করে চোখ তুলে তাকাইতো, কেউ সাহস করতো না, ঠিক কিনা? তারা বিশ্বাস করত একজন দেখেন, তিনি কে? আমরা তো ওয়াজ শুনি, আমরা তো ওয়াজের ভিতরে কান দিই, কত দোয়া করি, ওয়াদা করে তওবা করে হুজুরের কাছে, হুজুরের জীবনে যা হইছে হইছে, আপনি তওবাটা করাই দেন, আমরাও চলেন সবাই মিলে তওবা করি, এই জীবনে আর গোনা করব না। এই লোক ওয়াজের ভিতরে কান দে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ কয়, ওয়াজ দেওয়ার প্যান্ডেলের বাইরে যায় না, অনেক কান্নাকাটি কইরা প্যান্ডেলে ওয়াজ যখন শেষ হয়েছে, আখেরে মোনাজাত হয়েছে, প্যান্ডেল থেকে বাড়িয়া একজন আরেকজনকে কী কই জানেন? কই হুজুররা কত কথায় কইব, সব কথা শূন্য ফাড়া যেত না, বেরিয়ে গেল
এই বিড়ি টানতে টানতে এই যে এতক্ষণ 2 ঘন্টা লাগে যে ওয়াজ শুনছে, ওই বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আছে। ওয়াজ আকাশে বাতাসে মিশে যাচ্ছে, ওয়াজ ওইখানেই শেষ। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা তো এমনি উঠলে কইব কেমনি কথা? শোনো, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই। এখন থেকে যারা লগেতে উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠবে কেমনে? সাফা দিও, গোয়াইলে আল্লাহ যা করে করো। এখন থেকে যে উঠবে তার কোনো বিষয় তো বুঝেই না, বুঝতে তো আর উঠতো না। তো হ্যাঁ বুঝালো, তুমি তো বুঝো। তো হ্যাঁ উঠতো লইলে তারে সাফা দিয়ে বুঝাইয়া কইবা যে না উঠে না, ওঠা যাবে না, বৈশা থাক। আমিন কর। লম্বা আওয়াজ হয় নাই। পেশার নামাজ হচ্ছে কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টার ভিতরেই যদি এত পেশাব এত উজর আপত্তি শুরু হয়ে যায় তাইলে কেমনে হবে? আসার নামাজ হচ্ছে বেশিক্ষণ হয় নাই। সুতরাং চুপ করে বসেন, কথা নিয়ে আজকে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। তা আমাদের ওয়াজ আমরা কিন্তু বাড়িতে নেই না, ঠিক কিনা কর?